বাঙালির অক্সিজেন ফুড অ্যান্ড টক, তাই বাংলার ঘরে ঘরে মুখরোচক। আজকে চলছে আউটডোর আর দারুণ সমস্ত সিনস এবং বিদ্যা প্রচুর ফাইট সিকোয়েন্স খুব করেছে। খারাপ হয়ে যাবে পাইছি। কেউ রাজনীতি কমপ্লিমেন্ট দিচ্ছে যে মোটেও না। তো যেটাকে শুনবো যে রথের স্পেশাল শুটিং চলছে, সেটাকে বলো যে রথযাত্রা, এরকম শুনলেই প্রচুর নস্টালজিয়া আসে। ছোটবেলার প্রচুর স্মৃতি আছে, এরকম কি কি মেমোরিজ মনে পড়ে? ওই ছোটবেলায় রথ নিয়ে বেরোতাম, সেটাকে সাজানো তার আগের রাত থেকে একটা প্রিপারেশন চলতো। আমার জেঠিমা, ঠাকুমা, মা সবাই মিলে হেল্প করতো আমাকে, ভাইকে, যে সুন্দর করে রথটাকে সাজিয়ে দেওয়ার। এবার বাইরে বেরোতাম, সবাই একটা কি সুন্দর একটা পরিবেশ ছিল। সব বাচ্চারাই তখনকার দিন আমাদের বয়সী যারা ছিল পাড়ার সবাই বেরোতো রথ নিয়ে, সবাইকে প্রসাদ দেওয়া থাকতো, সবাই কেউ কেউ টাকা দিত। তো খুব মেমোরেবল একটা এক্সপিরিয়েন্স। এতদিন পর আবার শুটিং করছি, এরকম একটা আমি রিসেন্টলি খুব একটা করিনি, তো এটা খুব এনজয়েবল একটা একদম তাই। এক্সপিরিয়েন্স। আর রথযাত্রা মানেই হচ্ছে রথের মেলা। হ্যাঁ, রথের মেলা। আর আমাদের ওখানে রথের মেলাও একটা হয়, খুব ফেমাস। তো খুবই ভালো কাটতো এই সময়টা আর কি, রথের সময়। মানে রথযাত্রা, হ্যাঁ, জিলিপি, পাপড়, দারুণ দারুণ দারুণ। তো সেটা প্রফেসর বিদ্যা ব্যানার্জিতে কতটা চলছে সেটা একটু বলে। এরকম খুবই ভালো। তোমরা তো দেখতেই পাচ্ছ কি সুন্দর করে একটা রথ সাজানো হয়েছে, খুব সুন্দর আয়োজন করা হয়েছে। আমরা খুব সুন্দর সবাই সেজেছি, দারুণ একটা সিন এসছে। তো আমরা সবাই মানে সিনটা নিয়ে আমরা সত্যি কথা বলতে গেলে মানে কি হবে কি হবে কি হবে কি হয় না, এটা দাদার মানে লেখনে কাজ করার একটা সাসপেন্স আমাদের মধ্যেও থাকে, জানো তো, যে আমরাও জানি না যে এবার কি হবে এবার কি হবে কি হবে। এই যে এতদিন ধরে যে পেন ড্রাইভটা নিয়ে একটা গল্প চলছিল আলটিমেটলি সেটা কোথায় গিয়ে দাঁড়াবে, কি হবে না হবে। তো আমার মনে হয় সেটা এবং প্রত্যেকটা ক্যারেক্টারের ইন্ডিভিজুয়াল কি বলবো ক্যারেক্টারিস্টিক্স মাথায় নিয়ে, জার্নি মাথায় নিয়ে, তাদের গল্প মাথায় নিয়ে গল্প দেওয়াটা আমাদের সেইটার মধ্যে একটা সাসপেন্স থাকে, মিস্ট্রি থাকে। আর এই যে গল্পটা এসছে, তো মানে এই গল্পটার মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে। এই গল্পটা দাদার গল্পগুলো হচ্ছে ওই গিফটের বাক্সগুলো হয় না, একটা বাক্স খুললে আরেকটা বাক্স, আরেকটা বাক্স খুললে আরেকটা বাক্স, আরেকটা। তো ছোটবেলায় হয়তো পেতাম দেখতে, বাবা মা খুব সারপ্রাইজ দিত। হ্যাঁ, তো বড়বেলায় গিয়ে প্রেমিক প্রেমিকারাও সারপ্রাইজ দেয় এরকম করে। তো ওই রকম দাদার গল্পের ভেতরে গল্প থাকে, গল্পের ভেতরে গল্প থাকে। তো এই নিয়ে ভীষণ আমরা এক্সাইটেড, এবং এত সুন্দর করে রথটা সাজানো হয়েছে। আমি যে কটা প্রজেক্ট করেছি, এত এই উৎসবটা এইভাবে করে রিলে উদযাপিত আমিও কোনোদিনও এটা অন স্ক্রিনে এইভাবে শুটিং করিনি, এত সুন্দর করে রথযাত্রা। হ্যাঁ, এবং যেটা দেখছি যে খুব সুন্দর করে পাশে বিদ্যা দাঁড়িয়েও রয়েছে। কমপ্লিমেন্ট দেওয়া হয়েছে রাজনীতি? হ্যাঁ, অবভিয়াসলি। আমার তো দিন শুরুই হয় না ওকে কমপ্লিমেন্ট না দিয়ে। আমি কেন তুমি মিথ্যে কথাগুলো বলছো? আমি বলছি আমাদের সম্পর্কটা কেমন। আমাদের সম্পর্কটা হচ্ছে এরকম হাত ধরে চলা নয়, আমাদের সম্পর্কটা হচ্ছে চোখে চোখে তাকিয়ে বলে দেওয়া তোমাকে কেমন লাগছে, তোমাকে কেমন লাগছে। সেটা সকালেই আমরা সিন করে নিয়েছি, আর যা কমপ্লিমেন্ট দেওয়ার আমি তখন দিয়ে দিয়েছি। আচ্ছা, কিন্তু আমরা কালকে দেখলাম বিদ্যা রান্না করছে এবং 56 ভোগের একটা ব্যাপার রয়েছে। সেটারও কমপ্লিমেন্ট দিয়েছে আমাকে, যে আমার বউ রাধে এবং চুলো বাঁধে, দেখিয়ে সব দিয়েছে যে মারামারিও এক্স্যাক্টলি সবকিছু করতে পারে, অলরাউন্ডার। এবার জাস্ট আমি ঠাকুরকে প্রে করছি যে তাড়াতাড়ি ওর অপারেশনটা সাকসেসফুল হোক, আর আবার যাতে আমরা সুখী দাম্পত্য জীবনে, এখনো সুখী দাম্পত্য জীবনেই আছি, কিন্তু তাও একটা কোথাও গিয়ে খারাপ লাগা থাকে যে আমাকে বাঁচাতে গিয়ে ওর এত বড় একটা সর্বনাশ হয়ে গেল। সেটা কারণ আমিও চ্যাটার্জি বাড়িতে আবার ফিরে এসেছি বৌমা হয়ে, তার সাথে শিক্ষা নিয়ে যেই আমাদের এই জার্নিটা, যেখানে আমি ওর মতন একটা মানুষকে পেয়েছি পাশে। তো ও যাতে সুস্থ থাকুক, এখন এটাই আমার মানে জগন্নাথ দেবের কাছে এটাই আমার এবছরের আশা। আচ্ছা, এবছরের রথটা তাহলে তোমার তো ফেভারিট হচ্ছে যোগু দাদা। হ্যাঁ, তো সেটাই একটু বলো, এবছরের নিজেরা রথটা কিভাবে সেলিব্রেট করলে? এখানে ছিলাম। আচ্ছা, কিন্তু জগন্নাথকে ভোগ প্রসাদ এগুলো দেওয়া হয়েছে স্বস্তিকাদি?
ভোগ প্রসাদ আমার মেকআপ রুমে তো যোগু আছে, হ্যাঁ যোগু আছে, বড় মা আছেন। তো আমি জগন্নাথকে ছোটবেলা থেকে ওই লজেন্স দিই, হ্যাঁ আমি যখন রথ নিয়েও বেরোতাম তখনও লজেন্স দিতাম। এখানেও লজেন্স দিই, কিন্তু সেই লজেন্স গুলোর মধ্যে একটা ব্যাপার আছে, সেটা না কোনো মানে সেটা একটা পার্টিকুলার দোকানে পাওয়া যায়, আর সেই ছোটবেলাকার টক মিষ্টি ঝাল লজেন্স গুলো। কি আছে মা, ওদিকে চলে যাও, ওদিকে চলে যাও, আলে বাবা, টক মিষ্টি ঝাল লজেন্স গুলো। তো ওগুলো আমি সবাইকে জগন্নাথের প্রসাদ হিসেবে সবাইকে একটা একটা করে প্যাকেট দিয়েছি, সবাইকে দিতে পারিনি আর কি, কয়েকজনকে যারা ভালোবাসে তাদেরকে দিয়েছি। আর জিলিপি দিয়েছি ঠাকুরকে, তারপর তুলসী পাতা ভেজানো জল দিয়েছি। আর আমাদের কি বলতো, আমাদের জীবনটাই না এই স্টুডিওটা, এক্স্যাক্টলি আমাদের জীবন আর আমাদের কোনো উৎসব আলাদা করে দুর্গাপুজো বলো, এখানেই সব মজা হ্যাঁ এখানে। এই যে যেমন রথের দিনকে বাড়িতে হয়তো সময় দিতে পারিনি, মানে বাড়ির ঠাকুর আসনে যেটা থাকে তাকে পুজো করতে পারিনি, বাবা পুজো করে মা পুজো করে ছবি পাঠিয়েছে, আমি এখান থেকে ছবি পাঠিয়েছি। আজকে মনে হচ্ছে আজকে রথযাত্রা, কারণ আজকে রথযাত্রার শুটিংটা হচ্ছে বলে। এবং বিশ্বাস করবে না, ও হয়তো মানবে, ওই যখন সুকমল স্যার বললো টানো, তখন একটা ফিলিং এলো না, Obviously, obviously. আমি তো প্রথমেই এসে জগন্নাথ দেব বলরাম সুভদ্রা তিনজনকে দেখলাম, রথটাকে দেখলাম, ভেতর থেকে কেমন একটা হ্যাঁ মানে ফিলিং চলে আসে। আমাদের জীবনটা, আমাদের অভিনেতা অভিনেত্রীদের জীবনটাই না, মানে আমরা যারা ভালোবাসি জীবনটাই না আমাদের এই জায়গাটা, এই মানুষগুলো। হ্যাঁ, তো তাই জন্যই আমার মনে হয় দাদাও সেটা মনে করেন বলে আমাদের স্টোরিতেও সেই উৎসবগুলো আর কি উদযাপিত করার জন্য সুযোগ দেন। একদম তাই। এবং আমি যদি, এটা তো অন স্ক্রিনের গল্প গেল, কিন্তু অফ স্ক্রিনেও তোমরা দুজন খুব ভালো বন্ধু, এবং সেটা আমরা সোশ্যাল মিডিয়ায় খুব দেখতে পাই। উই আর কুকি ফ্রেন্ড। তো সেটা একটু বলো যে অফ স্ক্রিনেও তোমাদের কিন্তু প্রচুর অ্যাডমায়ার রয়েছে, যারা ফেসবুক পেজ এবং যেটা তোমরা বলছিলে এডিটস এবং প্রচুর ভালোবাসা পাও, সেটা দেখে কিরকম লাগে? আমাদের lucky অনেকদিন feel করি। সেলফি আসেনি, ছবি। হ্যাঁ, আমরা আরো Comments এ ভরে যায়। হ্যাঁ আরো ছবি দেবো, কিন্তু মানে ট্রুলি প্রচন্ড লাকি ফিল করি যে এত ভালোবাসা পাচ্ছি অডিয়েন্সের থেকে। আর আরো আমরা চেষ্টা করে যাব আরো বেটার পারফর্ম করার, যাতে আরো ভালোবাসা পেতে পারি। এটাই আশা রাখবো। প্লিজ দেখতে থাকবেন, আমাদের সাপোর্ট করতে থাকবেন। বিদ্যা একটা মানুষ যার 8 মাস বয়স, আমরা চাই তাকে বড় করতে 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 অনেক দিন বিদ্যা যাতে অবশ্যই সেটা দর্শক এবং দাদার ইচ্ছেতে এবং চ্যানেলের ভালোবাসায় আমরা সেই পথটা অতিক্রম করতে পারবো। কিন্তু ওর অর্ণবের সাথে কাজ করা, আই ট্রুলি অ্যাডমায়ার হিম বিকজ অফ হিজ পার্সোনালিটি। মানে ও কারোর সাথে পাছে থাকে না, ও নিজেকে নিয়ে এত ব্যস্ত সারাক্ষণ। আর আমার একটা জিনিস খুব ভালো লাগে, ও যখনই আমাদের অফ ডেজ থাকে ও নিজের প্রোফাইল বিল্ড করে, ও নিজেকে আরো কিভাবে মানে ভার্সেটাইল প্রমাণ করানো যায় সেটার সবসময় চেষ্টা করছে। হি হ্যাজ আ মানে লার্জার ভিউ টুয়ার্ডস লাইফ। হ্যাঁ, ও তো আমার ওকে মানে ওর ইমাজিনেশন, ওর ভাবনাটা আমার অভিনয় নিয়ে তো আমার বলার মতন, কারণ হি ইজ 2 বছর হলো আমার থেকে সিনিয়র এই প্রফেশনে, কিন্তু অ্যাজ আ পার্সন হি ইজ আ ভেরি স্ট্রেট ফরওয়ার্ড এন্ড আ জেনুইন পার্সন এন্ড ইজি টু ওয়ার্ক উইথ। থ্যাংক ইউ সো মাচ। এবার তুমিও তো কিছু বলবে। না প্লিজ দিস ইজ এটা কেউ কাউকে কমপ্লিমেন্ট করছে না। অ্যাক্ট্রেস, আই রিয়েলি অ্যাডমায়ার হার। আর ওর যেটা সব থেকে, শি ইজ আ ভেরি ইমোশনাল কাইন্ড অফ পারসন। আমার খারাপ গুলো বলো, সবাই ভালোটা বলে। খারাপ এটা আমি এক্স্যাক্টলি খারাপ বলবো না, খারাপ নয় এক্স্যাক্টলি, কিন্তু খুব ইমোশনাল। আর সেটা কোথাও স্ক্রিনেও ফুটে আসে আর কি, যখন কোনো একটা কিছু ব্যক্ত করতে চায়, কোনো একটা ইমোশন, সেটা দর্শকরা এত ভালো করে বুঝতে পারে, কারণ ও অতটাই ইমোশনাল অ্যাকচুয়ালি। তো সেই দিক থেকে আই হ্যাভ হ্যাড আ ভেরি গুড এক্সপিরিয়েন্স এন্ড আই উড ওয়ান্ট যে এক্সপিরিয়েন্সটা আমরা অনেক দিন চলুক, এবং আমরা পরবর্তীকালে উই কাম আউট উইথ গুড ব্রাইট কালার্স অন বিগ স্ক্রিন, ফ্লাইং কালার্স। ফ্লাইং। শেষ করব, শেষে যে রাজরিত এত সুন্দর করে বিদ্যা সেজেছে, একটুখানি একটা ডায়লগ দিয়ে বা প্রপোজ করে যেভাবে হোক, এবং দর্শকদেরকে জানিয়ে শেষ করব। ওইটা যেটা অলরেডি ফেমাস হয়ে গেছে ডায়লগটা, সবই ডায়লগ ওর ফেমাস। বিদ্যাই জানতে চাইছে, দাদা ইজ ভেরি বায়াসড টুয়ার্ডস হিম। বিদ্যা নিজে থেকেই শুনতে চেয়েছে রাজরিতের কাছে। এই যে আজকে এই সুন্দর একটা আলো আমাদেরকে ঘিরে আছে, তোমাকে এত সুন্দর লাগছে, জগন্নাথ দেবের পুজো, এসো আমরা হাতে হাত রেখে জীবন চলার একসাথে একটা শপথ নিই এবং এগিয়ে যাই। Oh my god. This is totally made by him, by the way. বুঝতে পারলাম I told you he's talented.
যাই হোক দর্শকদেরকে শেষে কি বলবে যারা এত দিন ধরে ভালোবাসা দিচ্ছে এবং ভবিষ্যতে? দর্শকদের বলবো যে উল্টো রথ আসছে, উল্টো রথেও ভালো করে পাঁপড় খান, ভালো করে মিষ্টি খান, ভালো করে জগন্নাথ দেবকে বলুন জয় জগন্নাথ। আর একটাই কথা বলবো যে নিজেদের ভালোবাসা এবং আশীর্বাদের হাত আমাদের প্রফেসর বিদ্যা ব্যানার্জির মাথার উপরে সবসময় রাখবেন, যাতে আমরা অনেকটা পথ অতিক্রম করতে পারি। ব্লুজ প্রযোজনা সংস্থা নিবেদিত প্রফেসর বিদ্যা ব্যানার্জি, স্নেহাশিস চক্রবর্তীর লেখনে প্রতিদিন 8:30টার সময় অনলি অন স্টার জলসা। থ্যাংক ইউ।